এখন বাজে প্রায় 12টা। তো এটা হচ্ছে গিয়ে 4 নম্বরের জগদ্ধাত্রী পুজো। সরা লক্ষ্মী করেছে দুধারে প্রদীপ দিয়ে, প্রদীপে কাজ। তো আমরা ভেতরে যাচ্ছি মণ্ডপে। দুর্গা ইটের মধ্যে দিয়ে করেছে। মণ্ডপের মধ্যে প্রবেশ করছি আমরা। তো এটা চারদিকে ঘুরছে, খুব সুন্দর কাজ করেছে। উপরেও ঘুরছে, এগুলো ঘুরছে। এটা গড়ের ধারে, চন্দ্রনগরের গড়ের ধারে পুজো। এবার ঠাকুরের দিকে যাচ্ছি আস্তে আস্তে। ঠাকুরের দিকে, এই ঠাকুর যতটা পাচ্ছি সামনে যাচ্ছি আমরা। এই যে ঠাকুর, এই একটা মণ্ডপ। তো এটাও সেম, ওই কুলোর মধ্যে দিয়ে কারুকার্য, গামছা, উপরে পাখা, এদিকে গামছা দিয়ে কুলোর মধ্যে দিয়ে করেছে। এখানে আঁকে হাতার ছবি পুরোটাই। তো অধিবাসী যে কুলোগুলো হয় সেরকম। কুলোর নিচে হচ্ছে গিয়ে কাপড় দিয়ে দিচ্ছে। সপ্তমীর পুজো চলছে আজকে, রাত্রে অষ্টমী লাগবে, এখনো পর্যন্ত সপ্তমী চলছে। তো এই যে এনার হচ্ছে ঠাকুর মশাই এখানকার। এই হচ্ছে মণ্ডপ, উপরে কাজটা ঠিক এরকম ভাবে। এটা হচ্ছে গিয়ে মনের মানুষ, নতুন পাড়া পুজোটা মনের মানুষের মতো করেছে। আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। এটা বেতের ঝুড়ি দিয়ে করেছে, এখানে একটা টিনের খোল দিয়ে করেছে। 125 বছরের পুজো। এখানে বিপ্লবীদের এখানে কারুকার্য করেছে। তো এখানে অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে আঁকা, হাতে আঁকা দিয়ে দিচ্ছে বাউলে, উপরে বাউলে দিচ্ছে। এখানে কিছু বক্তৃতা দিচ্ছে। তো আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, নতুন পাড়ার মণ্ডপের মধ্যে। এখানে খোল পটলের দিয়ে দিয়েছে। তো মণ্ডপটা আস্তে আস্তে প্রবেশ করছি। দেখি মানুষের এখানে খুব ভিড়। আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করে গেছি অলরেডি। হচ্ছে গিয়ে সেই নতুন পাড়া পুজোটা, মনের মানুষ। উপরে কাজটা ঠিক এরকম। হাতে আঁকা এবং কলকাতার ছবি আঁকে যেরকম, ঠিক সেরকম ঠাকুরটা এরকম। এটা হচ্ছে গিয়ে নিয়োগী পাড়া। এই একটা মণ্ডপ।
এদিকে করেছে। তো নিয়োগীপাড়া মণ্ডপে সকাল থেকে মানুষের ভিড়। আজ যে সপ্তমী পূজার দিন, তো পুরোটাই আজকে চলছে মণ্ডপের ভিড়। তো এখানে এরকমভাবে মণ্ডপটা করেছে। এদিকে আমরা মণ্ডপে প্রবেশ করছি, নিয়োগীপাড়া মণ্ডপে। এটা যে নিয়োগীপাড়া মণ্ডপ, উপরে কাজটা এরকম। সামনের রাস্তা দিয়ে সামনের গেট থেকে। তো এই হচ্ছে গিয়ে মায়ের মুখটা। এই যে মায়ের মুখটা অনেকটা উঁচু করেছে, সিংহ। নিয়োগীপাড়া পুজো এটা। নমস্কার, আমি এখন চারাবাগান বালক সমিতিতে আছি। এটা বাজারের মধ্যে পুজো। এটা মুখোশ দিয়ে এটা করেছে, ষষ্ঠীর চিহ্ন মতো একটা করেছে। উপরে যেমন ঝাড়বাতি, এদিকে গণেশের মূর্তি, এই গণেশের মূর্তি। আর এইটা হচ্ছে কি আমাদের সেই জগদ্ধাত্রী মা। সপ্তমী পুজো চলছে এখানেও, রাত্রে অষ্টমী লাগবে। টাইমটা মনে নেই আমার, বাজিয়ে দেখতে হবে আমাকে। এটা হচ্ছে কি এরকম রয়েছে। তো এরকম। তো নমস্কার, এই একটা মাতৃ সম্মান পেয়েছে। পুরোটাই পোড়া মাটির আদলে। মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে। গণেশকে এখানে মালা দিয়ে সাজিয়েছে। এইগুলো তো এখানেও এরকম সাজিয়েছে। টেরাকোটা অনেকটা চার ধামের মতো তোলার চেষ্টা করেছে। তো সকাল এটা হচ্ছে চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো। সামনে যাচ্ছি মণ্ডপে। তো এটাতে আমাদের অনেকটা চড়ু রান্না করে, উপনয়নে ঠিক সেরকমভাবে করেছে, চড়ু রান্না করে। তো ঠাকুরের মণ্ডপে প্রবেশ করছি। তো রাজরানী পুরো হচ্ছে বারাসাত দক্ষিণ পাড়া জগদ্ধাত্রী পূজা সার্বজনীন। আমরা দক্ষিণ পাড়া প্রবেশ করছি। তো এটা দক্ষিণ পাড়া মণ্ডপটা। এটা পুতুল এদিকটা পুতুল বাস, এদিকে হাতি এবং এদিকেও হাতি। আমরা মন্দিরে প্রবেশ করছি আমরা এখন।
মণ্ডপটা বেশ সুন্দর সাজিয়েছে। তো এটা দক্ষিণ পাড়া মণ্ডপ, দক্ষিণ পাড়ার এখানেও সপ্তমী পুজো চলছে এখনো পর্যন্ত। এটা খুব সুন্দর করেছে। মায়ের মুখটা বেশ অতি দ্রুত বিবর্তনের দ্রুত সংবাদ এবং অডিও ভিজুয়াল মাধ্যমে হয়ে উঠেছে। কিন্তু মন খারাপ হয়ে যাবে, তাহলে আমার খবরের কাগজে বইটা ভর্তি বলতো জানি না ভবিষ্যৎ কেউ দেখেছিলেন। শুধু এইটুকু জানি সেই 200-250 বছর আগে জেমস সিকি সাহেবের হাত ধরে আমি এই ভারতবর্ষে এসেছিলাম। সেই 1780 সালে সেই থেকে আমি বলে যাচ্ছি। লোকে তখন আমাকে রাখতো বেঙ্গল গেজেট নাম, আর এখন আমার অস্তিত্ব না। এমনিতে বুঝেন না। নমস্কার বন্ধুরা, এখন 1:40 বাজে। এখানে বাংলাদেশের মতো লোড্ডা, বেনারস, তালভাঙ্গা, প্রসাদপুর, দামোদর বাটি, লালবাগান চক, বলরামবাটি, শ্যামবাটি এবং হাতে কারুকার্যে পুরো ভরিয়ে দিচ্ছে। আমরা তোমার প্রতি কোনো রাগ নেই, অভিমান নেই, কোনো মণ্ডপে প্রবেশ করছি। শুধু দেহি মাত্র। এটা দৈবক পাড়া পুজো মণ্ডপ, দৈবক পাড়া। আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে কি দৈবক পাড়া মণ্ডপটা, খুব সুন্দর সাজিয়েছে হাতের কারুকার্য এবং এদিকটাও বেশ সুন্দর সাজিয়েছে। প্রতিমার সামনে যাচ্ছি আমরা। তো এ হচ্ছে প্রতিমা, দৈবক পাড়া। দৈবক পাড়া মণ্ডপটা বেশ সুন্দর, ঠাকুরটাও বেশ সুন্দর হচ্ছে। এটা বানকা পাশে স্টেশনের নাম করেছে একটা। তো আমরা প্রবেশ করছি মণ্ডপে বানকা পাশে। এটা মনসাতলারই একটা সাজঘর। এটা জকের ইতিহাসের ছবি দিচ্ছে, ডান দিকেও জকের ইতিহাসের ছবি এবং এইদিকেও
চকের ইতিহাস, ডাকের ইতিহাস। এটা হচ্ছে মনসুদা কাজঘর, উপরটা বেশ সুন্দর করেছে। তো আমরা প্রবেশ করছি। বাহ, এর থেকে হাটখোলা ভুবনেশ্বরী। আর মণ্ডপে মন্দিরে ঢুকছি না, এখান থেকে যে হাটখোলা ভুবনেশ্বরী। এখন হাটখোলা নোনাতলায় আছি। এটা চন্দ্রনগরের মধ্যে পড়ছে। মন্দিরটা বেশ সুন্দর করেছে। তো আমরা মন্দিরে প্রবেশ করছি। পাখির ডাক দিয়ে শুরু করেছে। তার থেকে হাতি, খুব সুন্দর করেছে। এটা হচ্ছে হাটখোলা নোনাতলা। আমরা তিব্বতের আর চায়নার একটা বই হয়েছিল বুদ্ধের, সেরকম একটা হাট নোনাতলা। 86 বছরে এটা পদার্পণ করেছেন। তো এটা তার কাছে খুব সুন্দর করেছে। সব দিকে হাতের ছবি। ঠাকুরটা সামনে যাওয়ার চেষ্টা করছি। প্রকৃতির সৃষ্ট নানান সামগ্রী, আমাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে